রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কিছুক্ষণ আগে মধ্যাহ্নভোজের সময় শুরু হয়েছে। এখন পর্যন্ত রাজনৈতিক দলের যে নেতারা এসেছেন বা প্রতিনিধিরা এসেছেন তারা কি বলেছেন? স্বর্ণা, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজকে 10ম দিনের বৈঠক। আপনি যদি বলছেন যে এখন মধ্যাহ্ন বিরতি চলছে, আর এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, যদি আমি বলি যে দিনের যে এজেন্ডা, সেই এজেন্ডা ছিল, প্রথম যে এজেন্ডাটি ছিল সেটি হচ্ছে যে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, এবং দ্বিতীয়টি ছিল হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা, এবং তৃতীয়টি হচ্ছে নারী প্রতিনিধিত্ব। তো এখন পর্যন্ত যে আলোচনাটি হয়েছে উপজেলা পর্যায়ে যে অধস্তন আদালতের যে সম্প্রসারণ, এই বিষয়টি নিয়েও বিস্তারিত একটি আলোচনার জায়গা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেটি মোটামুটিভাবে একটি নীতিগত যে জায়গাটি থাকে সেই জায়গায় অনেকটাই কাছাকাছি পৌঁছেছে, এমন একটি তথ্য আছে। আর একই সঙ্গে যে বিষয়টি আজকে অন্যতম আলোচনার জায়গা তৈরি হয়েছে, সেই বিষয়টি হয়তো আরও দিনভরই হবে। এখন পর্যন্ত যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই যে আগের যে একটি প্রসঙ্গ ছিল, এজেন্ডা ছিল, অর্থাৎ এই যে জরুরি অবস্থা ঘোষণার যে বিষয়টি আজকে অন্যতম এজেন্ডা, কিন্তু এর সঙ্গে যে সম্পৃক্ততার জায়গাটি এর আগে আমরা দেখেছি বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করেছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমিটি গঠনের যে বিষয়টি ছিল, অর্থাৎ আগে ছিল এনসিসি, সেটি সংশোধিত আকারে এটি এই পর্যায়ে আসে। তো এই বিষয়টির সঙ্গে যে এই যে জরুরি অবস্থা ঘোষণার প্রসঙ্গটি অনেকটাই একাত্মতা আছে। তো এটি নিয়েও বিভিন্ন দিক বিষয় আছে, যে বিষয়গুলো যুক্তিতর্ক হয়েছে দুপুর পর্যন্ত। এটি আরও গড়াবে, দিনভরই হয়তো হবে। তো দিন শেষে আমরা আসলে তখন বুঝতে পারবো যে সার্বিকভাবে যে এই যে এজেন্ডাগুলো আছে আসলে কতটুকু ঐকমত্যে পৌঁছানো গেল, সেটি জন্য তো কিছুটা অপেক্ষা আমাদের করতেই হবে। জি, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে।